এক কথার উত্তরে যে কেউ বলবেন এই পিএসজি একেবারেই অনবদ্য। প্যারিস সেন্ট জার্মেন এমন খেলা আগে খুবই কম দেখেছেন ফুটবলের অনুরাগীরা। গতকাল বুধবার রাতে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে তারা যেভাবে ছিটকে দিয়েছে তা প্রত্যাবর্তনের চেয়েও কম কি। পেপ গার্দিওলার বিপক্ষে পিএসজির ম্যাচটি ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার। 4-2 ব্যবধানে এই জয়ের শেষ 16 আশা দারুণভাবে বাঁচিয়ে রাখল লুইস এনরিকের দল। পয়েন্ট তালিকায় 26 নম্বর থেকে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 22 নম্বরে এলো তারা। আর 7 ম্যাচে শেষে 8 পয়েন্ট নিয়ে 25 নম্বরে থাকা সিটি এই মুহূর্তে বাদ পড়াদের কাতারে অবস্থান করছে। রেসে টিকে থাকা দুই বন্ধু গার্দিওলা ও এনরিকের শীতল যুদ্ধ ও পূর্ণ 3 পয়েন্ট দাবি প্যারিসে বৃষ্টি ভেজা রাতে এমন অনেক সমীকরণ মাথা নিয়ে মুখোমুখি হয়েছিল পিএসজি ও সিটিজেন। পার্ক দে প্রিন্সেসের দর্শকরা সিটি নড়েচড়ে বসার আগে আক্রমণ প্রতি আক্রমণ শুরু করে দুই পক্ষ। প্রথম মিনিট থেকেই পূর্ণ শক্তি প্রয়োগ করে তারা। ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য পিএসজি পেয়েছিল, তবে সিটি গোলরক্ষক এডারসন সে যাত্রায় বাঁচিয়ে দেন দলকে। 10 মিনিটে আবার অল্পের জন্য সুযোগ হাতছাড়া করে পিএসজি। ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনো গোলই হয়নি, তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জোরালো শটে সিটির জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন আশরাফ হাকিমি। কিন্তু বিল্ড আপের সময় নুনো মেন্দেস অফসাইডে থাকায় তাদের আর গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিটে 4 গোল হয়, যেখানে 2টি করে গোল দেয় সিটি ও পিএসজি। শুরুটা করেছিল ম্যান সিটি। 50তম মিনিটে পিএসজি জালে বল পাঠান বদলি হিসেবে নামা জ্যাক গ্রিলিশ। তার 3 মিনিট পরে আবার গোল করে সিটি। এবারের গোল স্কোরার হল্যান্ড। গ্রিলিশের গার্ড ব্যাকে প্রতিপক্ষের পা হয়ে 6 গজ বক্সে বল পান তিনি। প্রথম স্পর্শে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই স্ট্রাইকার। এদিকে শোধ নিতে দেরি করেনি পিএসজিও। 56 মিনিটে উসমান দেম্বেলে প্রথম গোল করে ব্যবধান আনেন 2-1-এ। এরপর 60 মিনিটে এক গোলে ব্র্যাডলি বারকোলা অবিশ্বাস্যভাবে সমতায় ফেরান পিএসজিকে। সমতা ফিরেও আর গতি কমায়নি পিএসজি। নান্দনিক ও পাসিং ফুটবল খেলে একের পর এক চেষ্টা চালিয়ে যায় তারা, যার সুফল সিটি পায় 78 মিনিটেই। গোল করেন জন আবাস। পিছিয়ে পড়া সিটি অবশ্য চেষ্টা করেছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু ভাগ্য আর ফেরেনি তাদের। উল্টো ম্যাচের শেষ দিকে গঞ্জালো রামোসের গোলে 4-2 ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। প্লে অফ পর্বে উঠতে আগামী বুধবার ক্লাব ব্রুগার বিপক্ষে জিততেই হবে গার্দিওলার দলকে। জয় ছাড়া অন্য যে কোনো ফলেই বিদায় নিতে হবে ইংলিশ এই জায়ান্ট ক্লাবটিকে। গার্দিওলাও জানেন তা, তাই ম্যাচ শেষ করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ব্রুগার বিপক্ষে আমরা শেষ সুযোগ পাবো। আমরা প্লে অফে উঠতে না পারার অর্থ হচ্ছে আমরা সেটার যোগ্য নই। হারের কারণ হিসেবে গার্দিওলা বলেছেন, বল দখলে রাখা অবস্থায় তারা নিচে নেমেছে, কিন্তু সমস্যা আমরাই তৈরি করেছি। 2-0 এর পর, বিশেষ করে 2-1 হওয়ার পর আমরা খেলতে পারিনি। আপনাকে তো বল নিয়ে খেলতে হবে এবং ওরা আমাদের চেয়ে ভালো ছিল।